হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি নার্গিস কুকিং থেকে নার্গিস বলতেছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ডিম ভাজি করে মাছের ডিম। তো আমার বাসায় বড় একটা রুই মাছ নিয়ে আসছে, ওটার ডিম হয়েছে। তো আমি ডিমটা এখন রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব। তো আমি পেঁয়াজগুলো ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। চুলায় একটা পাত্র বসিয়ে আমি তেল গরম হওয়ার পরে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ দেওয়ার পরে লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তার মাঝে আমার কিছু সিক্রেট মশলা আছে, ওই মশলাটাই আমি এখন ব্যবহার করছি। পরিমাণ মতো মশলাটা দিতে হবে। আমি মশলাটা দিয়ে আবার ভেজে নিচ্ছি। মোটামুটি ভাজাটা হয়ে আসতেছে। আমি এখন হলুদ মরিচ দিব পরিমাণ মতো। হলুদ মরিচ দিয়ে আবার ভালোভাবে ভেজে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তা আমার ভাজাটা হয়ে গেছে। আমি এখন আদা রসুন পেস্ট করা একসাথে ছিল, ওটাই আমি 3 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা পেঁয়াজের সাথে ভালোভাবে মিশাতে হবে। তা আমি পেঁয়াজের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিচ্ছি, না হলে মশলার একটা কাঁচা ফ্লেভার থাকবে, খেতে ভালো লাগবে না। তার জন্য আমি ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। আমার তেলটাও উপরের দিকে উঠে আসতেছে। তো তেলটা উপরে উঠে আসলে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, আমার মশলাটা কষানো হয়ে গেছে, সব কিছু পারফেক্ট আসছে। তো আমি এখন ডিমটা ধুয়ে রেখেছি আগের থেকে। আমি এখন ডিমটা দিয়ে দিব পেঁয়াজের সাথে, দিয়ে আমি এটাকে ভালোভাবে ভেজে নেব। আমি সম্পূর্ণ ডিমটা একদম ভেঙে ফেলবো, আমি আস্ত রাখবো না। তো আমি চুলার ভিতরে নেড়ে নেড়ে ভেঙে ফেলতেছি। তো আমাদের পরিবারের সবাই ডিম ভাজিটা অনেক পছন্দ করে, আমারও খেতে ভালো লাগে, আর আমার বাচ্চারা অনেক পছন্দ করে। ডিম ভাজি হলে আর কিছুই লাগে না, মাছের ডিমটা সবারই প্রিয়। তো ভালোভাবে ভেজে নিচ্ছি। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে আমার ডিম রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলবেন। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন। তো আমার ডিম ভাজাটা মোটামুটি হয়ে গেছে। আমি এখন কিছুটা পানি দিব। পানি দিয়ে এখন ডিমটাকে ভালোভাবে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আমি ডিমটা পানি দিয়েছি, এখন বলক আসবে। আমার রান্নাটা মোটামুটি হয়ে আসতেছে, বলক আসছে। বলক আসার পরে ঝোলটা কিছুটা আমি কমিয়ে নিব। তার মাঝে আমি আমের ফলি বলে ওইটাই আমি দিয়েছি, একটু টকটক হলে খেতে আরও ভীষণ মজা লাগে, তার জন্য দিয়েছি। সবাই ভালো থাকবেন। এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।